মাইশের জামাইরে করে মাছ মাংস পছন্দ, আর আমার জামাই করে দুনিয়ার মধ্যে যত চুলকানিয়ালা খাওয়ার আছে এগুলো পছন্দ। মানে ওই যে এই যে কচুর শাক, কচুর লতি, কচুর মুখি, মানে যেসব খাবার রেডি করতে গেলে একবারে হাত মাছ চুলকা একবারে অবস্থা খারাপ হয়ে যায়, সেই সব খাবারই আমার জামাই সেই পছন্দ। তো যাই হোক, আমারও অনেক পছন্দ, এই জন্য আমি করতে অনেক আলসামি করি না কোনো সময়। আর জামাই বলে কথা, যেটা খাইতে চাবে সেটা সাথে সাথে রান্না করে খাওয়াতে পারলে নিজের মনও শান্তি হয়ে যায়, আসল কথা কিন্তু এটা। তো যাই হোক, এই যে কচুর শাক ধুইতে যায় হাত চুলকাইতে চুলকাইতে পুরো হাতের 12টা বেজে গেছে। আর হচ্ছে এত সুন্দর কচুর শাক, এত মানে কি বলবো, যে কচকচা লকলকা দেখে কচুর শাক আনছিল আজকে। তো এই কচুর শাকগুলোকে আমি কেটে বেছে ধুয়ে বসাই দিছি। আর আমি যে রেসিপিতে কচুর শাক রান্না করি, মাশাল্লাহ অনেক মজা হয়। মানে আমার ফ্যামিলি সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করে, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার কচু শাকে কিন্তু একটা স্পেশাল টিপস আছে, তো এই টিপসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে এই যে কচু শাক একবার চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। কচু শাক কিন্তু ইলিশ মাছ, তারপর ইলিশ মাছের চুকরা, চিংড়ি মাছ, আবার শুটকি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি এক এক সময় ট্রাই করি এক একভাবে রান্না করতে। মানে কোনো সময় ইলিশ মাছ থাকলে ইলিশ মাছের মাথা বা চুকরা দিয়ে রান্না করে ফেলি, আবার কোনো সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আবার কোনো সময় শুটকি দিয়েও রান্না করি। এত মজা হয়। কচু তো কচু, কচুরে যেমনিই রান্না করি এমনিই মজা হয়, আর এমনিই খাইতে মন চায়। কিন্তু এইগুলো কিন্তু অনেক ঝামেলার ব্যাপার, চুলকানোর কারণে কিন্তু অনেকেই করতে চায় না। কিন্তু আমি কিন্তু আলসামি করি না, জামাইয়ের পছন্দের খাবারে নো কম্প্রোমাইজ, তাড়াতাড়ি সুন্দর করে রেডি করে দেই। তো যাই হোক, এই যে আমার কচু শাকটা সিদ্ধ করতে দিয়েছিলাম, এখানে সিদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু বাগারের পালা। আর বাগারটা যত সুন্দর দিব কচু শাক রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। আর বাগারই কিন্তু রসুন আর পেঁয়াজ কুচি মাস্ট। তো আমার এখানে হচ্ছে যে আমি আগে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপর হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর কয়েকটা কাঁচামরিচে দিছি, কারণ আমার কাছে ঝাল কম মনে হচ্ছিলো। আমি কিন্তু ঝাল খোর, সাথে আমার জামাইও। আর বাসায় শুকনো মরিচ ছিল না, নিলে শুকনো মরিচ আরও 5-6টা দিয়ে দিতাম। ঝাল খাইতে কিন্তু মেলা ভালোই লাগে। মানে যা ঝাল টাল খাওয়ার এই বয়সে খায় নি, বুড়া হয়ে গেলে আল্লাহ বাচ্চা রাখলে তখন খাইতে পারবো কিনা তা তো জানি না। তো ঝাল খাইতে যেহেতু পছন্দ করি, অনেকগুলা ঝাল দিছি। আর এই যে এখন হচ্ছে ঘুটাঘুটি করার পালা, যত বেশি ঘুটবো তত বেশি ময় মশলা একদম পুরো শাকের ভিতর ঢুকে যাবে। মানে হচ্ছে যে রসুন কাঁচামরিচগুলো ঢুকে যাবে, তত বেশি কিন্তু মজা আসবে। আর আমার হচ্ছে স্পেশাল একটা টিপস হচ্ছে, কচু শাকের মধ্যে কিন্তু অল্প একটু জিরা আর আদাও দিতে হবে। এটা কিন্তু সবাই দেয় না, আমি কিন্তু দেখেছি। মানে অনেকেই রেসিপি শেয়ার করেন, তো তাদের রেসিপিতে কখনো আমি এই উপাদানটা মানে সহজে সহজে দেখি নাই। তো আমার আম্মু কিন্তু সবসময় এরকম হচ্ছে কচু শাকের মধ্যে অল্প একটু জিরা আর আদাও দেয়। আদা দিলে কিন্তু কচু শাকের টেস্টটা অনেক বেশি ভালো হয়, কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে। তো আমিও দিছি, দেওয়ার পরে এই যে ভালো মতো ঘুটা 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 করে ঘুটে নিচ্ছি। তো এই তো তারপর 5 মিনিট নাড়াচাড়া করলে এই যে রেডি হয়ে যাবে আমার সুস্বাদু চুলকানিওয়ালা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচু শাক। তো